হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ স্টাডি হাব। আজকে আমরা দ্য উইন্ড ক্যাপ চ্যাপ্টারের ইউনিট 2টা পড়বো। আই ক্লাসে আমরা ইউনিট 1টা পড়েছি, তাহলে আজকে আমরা ইউনিট 2টা পড়বো। তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা। আর যারা ইউনিট 1টা দেখেনি তারা ইউনিট 1টা একবার দেখে নিতে পারো চ্যাপ্টারের। ওকে, চলো শুরু করা যাক। ও লেট মি গো, আমাকে যেতে দাও। অ্যাশোর, উপকূলে। জাস্ট ফর ওয়ান ডে, একটা দিনের জন্য। তাহলে জন ক্যাপ্টেন বলছে আমাকে একটা দিনের জন্য উপকূলে যেতে দাও। হি বেগড, সে আজই জানালো। কার কাছে? ক্যাপ্টেনের কাছে। দ্য ক্যাপ্টেন হোয়েন দে হ্যাড সাইটেড আ ল্যান্ড, যখন তারা একটা ল্যান্ড দেখতে পেল, যখন তারা একটা তীরভূমি দেখতে পেল, তখন জন ক্যাপ্টেনের কাছে আজই জানালো আমাকে একটা দিনের জন্য তীরভূমিতে যেতে দাও। হি প্রমিসড, সে প্রতিশ্রুতি দিল। হি উড রিটার্ন, সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন তার কথায় অনড় রইল। জন এখানে ক্যাপ্টেনকে আর্জি করছে, অর্থাৎ রিকোয়েস্ট করছে যে আমাকে একটা দিনের জন্য তীরভূমিতে যেতে দাও। কারণ সে এক বছর ধরে সে সমুদ্রে আছে, সমুদ্রে শুধু জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছে, আর কিছুই দেখেনি। তার মন খারাপ হচ্ছে তার বাড়ির জন্য, তাই সে ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করছে যে তাকে একটা দিনের জন্য বাড়ি যেতে দেওয়া হোক। কিন্তু ক্যাপ্টেন তার কোনো কথায় শুনতে নারাজ, তার কোনো কথায় ক্যাপ্টেন তার ডিসিশনে অনড় রইল। হাউএভার, যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং অন দ্য ল্যান্ড, কিন্তু যাই হোক জন কিন্তু সে যে তার ল্যান্ড অর্থাৎ ডাঙ্গায় যাওয়ার যে স্বপ্নটা সে থামাতে পারলো না, সে কন্টিনিউ দেখতেই থাকলো। ওয়ান কোয়াইট আফটারনুন, একদিন এক শান্ত বিকেল বেলা, হি লে ফাস্ট অ্যাসলিপ, সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, আবার স্বপ্ন দেখা শুরু করলো। অর্থাৎ কি হলো, একদিন দুপুরবেলা সে গভীরভাবে ঘুমিয়ে পড়লো। সে আবার কি করছে, সে আবার সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখা শুরু করলো। আননোন টু হিম, তার অজান্তে, দ্য শিপ স্টুড অফশোর, অর্থাৎ সে জাহাজটা তীরভূমি থেকে অর্থাৎ ডাঙ্গা থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার যে জনের যে ফার্ম রয়েছে, অর্থাৎ যে তার বাড়ির যে ফার্ম রয়েছে তার কিছুটা দূরে সে জাহাজটা দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম, হচ্ছে জনের স্বপ্নে, দ্য সিজন টার্নড র্যাপিডলি, হচ্ছে জনের স্বপ্নে ঋতুটা খুব দ্রুত পরিবর্তন হচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন, হচ্ছে প্রত্যেকটা পরিবর্তনে, মানে ঋতুটা যেভাবে পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা পরিবর্তন হচ্ছে। সো ডিড জন ইন হিজ বেড, জনও তার ঘুমের ভিতর অর্থাৎ পাশ এদিক ওদিক ফিরছিল, এ সাইড ও সাইড পাশ ফিরছিল। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, দ্য ক্যাপ অন হিজ হেড, হচ্ছে ফলস্বরূপ তার যে মাথার যে টুপিটা টুইস্টেড রাউন্ড, গোল গোল হয়ে ঘুরতে লাগলো। অ্যাবাউট ইট কল্ড আপ আ স্কোয়াল, এটা কি করলো, একটা দমকা বাতাসকে ডেকে নিয়ে এলো। ঝোড়ো হাওয়াকে ডেকে নিয়ে এলো। ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, একটা পরিষ্কার আকাশ থেকে একটা ঝোড়ো বাতাসকে ডেকে নিয়ে এলো। দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং, হচ্ছে জাহাজটাকে কোনো রকম সতর্ক বার্তা ছাড়া জাহাজটা কি করলো, হিট করলো এবং আঘাত করলো। দ্য উইন্ড হ্যাড বিন ওয়াইলিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেলস, দ্য উইন্ড হ্যাড বিন ওয়াইলিং, অর্থাৎ যে বাতাসটা সে জাহাজের চারপাশে পাক হয়ে ঘুরতে লাগলো। অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেলস, এবং সেই জাহাজের যে পালগুলো রয়েছে, সে যে কাপড়ের পালগুলো রয়েছে সেগুলো সব ছিঁড়ে দিল। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পেয়ার্স, এবং যে মাস্তুলগুলোকে সেগুলোকে সব ভেঙে দিল একদম পুরো। ইট ইজ হিজ ফল্ট, এটা তার দোষ। দ্য সেলার্স ক্রাইড, সেলাররা অর্থাৎ বাকি যে ক্রু মেম্বাররা রয়েছে, বাকিদের যে সদস্য রয়েছে জাহাজ রয়েছে, তারা সবাই চিৎকার করে অর্থাৎ তারা রেগে বলছে যে এটা জনের জন্য হয়েছে। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রেগে চিৎকার করে বলল। অ্যান্ড ফেয়ার, এবং ভয়ে। অ্যান্ড ট্রাই টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং তার মাথায় যে জলের মাথায় যে টুপিটা ছিল সেটাকে খুলে নেওয়ার চেষ্টা করলো জোর করে। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, কিন্তু তারা ব্যর্থ ছিল, তারা অসমর্থ হলো।
ফর ইট ওয়াজ দ্য ফেয়ারি ক্যাপ, কারণ এটা ছিল কি, এটা পরিমাণবের টুপি। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড, তারা এটাকে টানলো, অ্যান্ড টুইস্টেড, বাঁকালো, অ্যান্ড শো দ্য স্কোয়াল বিকাম স্ট্রং, যার ফলে কি হয়েছে, সে যে দমকা বাতাসটা সেটা একটা ঝড়ে পরিণত হয়ে গেছে। দ্য মাইটিয়েস্ট, শক্তিশালী, দে হ্যাড এভার সিন, বলছে তারা এর আগে এমন কোনো শক্তিশালী ঝড় দেখেনি, এভার সিন। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন, ক্যাপ্টেন কি করলো, তার লোকেদেরকে আদেশ দিল, টু ব্রিং জন বিফোর হিম, জনকে তার সামনে নিয়ে আসতে। অর্থাৎ ক্যাপ্টেন তার যে লোকেদের, অর্থাৎ যে বাকি ক্রু মেম্বার রয়েছে তাদেরকে বললো জনকে ধরে নিয়ে আমার কাছে। ইন অ্যাঙ্গার, রেগে, হি গ্র্যাবড হিম, সে তাকে ধরলো, তার কলারটা ধরলো, অ্যান্ড বাই দ্য টেল, হচ্ছে তার মাথায় যে টুপিটা রয়েছে, তার টুপি যে লেজ রয়েছে, অফ দ্য স্ট্রিপ ক্যাপ, হচ্ছে তার ডোরাকাটা যে টুপি রয়েছে তার সেই টুপির লেজটা ধরলো, অ্যান্ড টুইস্টেড হিম, এবং বাঁকালো 3 টাইমস, এবং তাকে এরকম গোল গোল 3 বার ঘোরালো। ফ্লাং হিম আউট অফ দ্য সি, এবং জনকে কি করলো, ছুড়ে দিল জলে, সমুদ্রের জলে। বাট দ্য উইন্ডস, কিন্তু যে বাতাসটা, কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড, কিন্তু সেই যে বাতাসের দ্বারা, যে টুপিটার দ্বারা যে বাতাসটা ডাকা হয়েছিল সেটা কি করলো, জাস্টকে 3 বার ঘুরিয়ে দিল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, জন কি হলো, জন সে সমুদ্রে তো জন পড়ে গেছে, এবার সে ঢেউয়ের নিচে চলে গেছে। দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, টুপিটা তার মাথা থেকে খুলে পড়লো। সুন দ্য স্টর্ম স্টপড, শীঘ্রই ঝড়টা থেমে গেল। এবার টুপিটা যখন খুলে গেছে জনের মাথা থেকে, বাতাসটা থেমে গেছে। অ্যান্ড জন সোয়াম আসোর, জন সাঁতার কেটে কি করলো, জন সাঁতার কেটে তীরে চলে এসছে। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটাও তার পিছনে ধাবা করতে করতে চলে গেলো, তার কারণ এটা পরিমাণবের টুপি, যেখানে মালিক যাবে সেখানে তার ইয়েতে যাবে, সঙ্গী যাবে। তো টুপিটা কি করেছে, জন সাঁতার কেটে চলে আসছে, টুপিটা তার পিছনে, সেও তার ভাসতে ভাসতে টুপিটা চলে গেল তীরে, উপকূলে উঠে গেল। হোয়েন দে গট দ্য ল্যান্ড, যখন তারা ডাঙায় উঠলো, হোয়েন হি গট দ্য ল্যান্ড, যখন সে ডাঙায় উঠলো, জন তুললো, পিকড আপ দ্য ক্যাপ, সে টুপিটাকে তুলে নিল। অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, সে দৌড়ে তার মায়ের কাছে চলে গেল, আর যে ফার্মটা আছে সেই ফার্মে দৌড়ে চলে গেল। এগেন ইন উইন্টার, হচ্ছে আবার শীতের সময়, হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন শীতের সময় কি হয়েছে না, শীতের সময় প্রচুর বরফ পড়ছে আর কি মাঠে। হি বিগান টু ড্রিম অফ দ্য সি, সে আবার কি করছে, সেই সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখছে আর কি, সমুদ্রে যাত্রা করার স্বপ্ন দেখছে। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, জন তার ঘরের ভিতরে যে ওয়ার্ড্রোব রয়েছে সেখানে গেল। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, সেই ফেয়ারি ক্যাপটাকে, পরিমাণবের টুপিটা দিয়েছিল উইন্ড ক্যাপটাকে, সেটাকে বার করলো। অ্যান্ড স্টেয়ার্ড ইট ফর এ লং মোমেন্ট, এবং অনেকক্ষণ ধরে একে তাকালো। টাকিং ইট ইন হিজ শার্ট, তার যে জামাটা সেটাকে ইন করলো। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে মাঠে আবার ছুটে গেল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ, সে যে বাতাসের টুপিটা রয়েছে সেটাকে কি করলো, সেটাকে একটা রাখলো, কোথায় রাখলো, আন্ডার আ স্টোন, একটা পাথরের নিচে। সে যে টুপিটা নিয়ে সে দৌড়ে গিয়ে একটা পাথর রয়েছে, পাথরের নিচে টুপিটাকে রেখে দিল। হোয়ার, যেখানে হি নিউ, সে জানতো, দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট, ফেয়ারিম্যানটা এটাকে খুঁজে পেয়ে যাবে। সে জানতো যে আমি এখানে টুপিটা রেখে দেবো, দিলে কি হবে না, ফেয়ারিম্যানটা সে তার টুপি সে তার নিয়ে চলে যাবে, এখান থেকে খুঁজে নিয়ে চলে যাবে। দেন হি লেফট এগেন ফর দ্য সি, তারপর আবার সে সমুদ্র যাত্রা শুরু করলো, তার সমুদ্রের জন্য বেরিয়ে পড়লো। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, হচ্ছে তার বাকি জীবনটা, অর্থাৎ জনের যে বাকি জীবনটা, জন স্পেন্ড হাফ অফ দ্য ইয়ার অন দ্য সি, বলছে হাফ অফ দ্য ইয়ার মানে কি, একটা বছর যদি 12 মাসের 6 মাসটা সে কি করেছে, সে জাহাজে কাটাচ্ছে, অর্থাৎ সমুদ্রে কাটাচ্ছে। অ্যান্ড হাফ অফ দ্য শোর, এবং বাকিটা তীরে অর্থাৎ ডাঙায় কাটাচ্ছে। টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট, যতক্ষণ না অর্থাৎ যতদিন না তার কাছে নিজের একটা তার বোট হচ্ছে, নিজের একটা তার নৌকা হচ্ছে। অ্যান্ড 100 একর ফার্ম ল্যান্ড, এবং 100 একরের জমি, 100 একর মানে প্রায় 200 বিঘা, অর্থাৎ 200 বিঘা জমি তার কাছে যতদিন না হচ্ছে তার কাছে নিজের একটা নৌকা বা বোট হচ্ছে,
সে ততদিন সে কি করছে, 6 মাস ডাঙায় ছিল, 6 মাস সমুদ্রে ছিল। ফ্রম দেন, তারপর থেকে হি কেম টু নোন অ্যাজ এ ক্যাপ্টেন টার্টেল। সেখান থেকে তাকে সবাই ক্যাপ্টেন টার্টেল নামে চিনতে লাগলো, পরিচিত হতে লাগলো সে। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। এবং এরপর থেকে সে কি হয়েছে না, এবার সে যতটা জলে সে স্বাচ্ছন্দ্যে থাকতে পারতো, ততটা সে ডাঙায়ও স্বাচ্ছন্দ্যে থাকতে পারতো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এইরকম ভিডিও পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।